এই নিচু করবি না, একদম বালতি নিচু করবি না। যে পর্যন্ত আমার বোনের কাপড় নাড়া শেষ না হবে সে পর্যন্ত বালতি নিচু করবি না, একদম ধরে থাকবি এভাবেই। ভাইয়া আপনি তো জানেন আমি অসুস্থ, আমি প্রেগনেন্ট। আমার দিকে তাকিয়ে না, আমার এই বাচ্চার দিকে তাকিয়ে অন্তত আমার সাথে এমনটা করবেন না। তাছাড়া বালতিটা অনেক ওজন, আমি এক হাতে ধরে রাখতে পারছি না, আর আমার পেটে অনেক ব্যথা করছে। আমার সাথে এমনটা করবেন না ভাইয়া। বালতিটা অনেক ওজন, এক হাতে ধরে রাখতে পারছিস না, নাকারি করছিস তুই আমার সাথে, নাকারি করছিস তুই আমার সাথে। এই একদম কাপড়ে হাত দিবি না। ওকে আমি বলেছিলাম এক হাত দিয়ে বালতি ধরে থাকবে আর তুই কাপড় শুকা দিবি না, এখনো এক হাত দিয়ে বালতি ধরে থাকবে আরেক হাত দিয়েও কাপড় শুকা দিবে, এটাই ওর শাস্তি। এই শুকাতে হচ্ছে। ভাইয়া আপনি এসব কি বলছেন? আমি তো এক হাতে বালতি উঁচু করে ধরে রাখতেই পারছি না, আর এক হাতে কিভাবে ধরবো, আর এক হাতে কিভাবে কাপড় নাড়বো? ভাইয়া আমি আর পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে ভাইয়া, আমার অনেক কষ্ট হচ্ছে। এই তুই কি আমার বোনকে কাজের বুয়া পেয়েছিস যে আমার বোনকে দিয়ে তুই কাপড় নাড়াবি? তোকে নাড়তে বলেছি, তুই নাড়বি। ভাইয়া বিশ্বাস করেন আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে আর এভাবে মারবেন না। আচ্ছা আমি এক হাত দিয়ে কাপড় নাড়ছি। আরে এই ন্যাকামি করছে। এই দেখ দেখ নাটক শুরু করেছে, নাটক। আমার সাথে নাটক করে কোনো লাভই হবে না। হ্যাঁ ভাইয়া তুমি ঠিকই বলেছো, ও নাটক শুরু করেছে, আর ওর নাটক দেখার জন্য আমরা এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো না। এই শোন, আমরা নিচে যাচ্ছি, তুই কাপড়গুলো নেড়ে নিচে আয়, নিচে আরো অনেক কাজ আছে, সেই কাজগুলোও করতে হবে। ভাইয়া আসো আমরা যাই। হ্যাঁ চল। ইপ্তি, ইপ্তি, ইপ্তি কথা বলছো না কেন? ইপ্তি, ইপ্তি তোমার কি হয়েছে? আয় এই তো দেখি অজ্ঞান হয়ে গেছে, এখন কি করি? পানি কোথায় পাই? ওই তো পানির ট্যাপ। ইপ্তি, ইপ্তি, হ্যাঁ ইপ্তি, ইপ্তি কথা বলো ইপ্তি। তুমি এসেছো, তুমি আর একটু লেট করে আসলে ওরা আমাকে মেরে ফেলতো। হ্যাঁ ইপ্তি, আমি দরজার আড়াল থেকে সব কিছু দেখেছি, কিন্তু ইপ্তি তুমিও না এত ভালো সাজার চেষ্টা করো না। আরে তুমিও না অপরাধ কম করোনি। আরে আমি মাত্র 3 মাসের জন্য ট্রেনিংয়ে গিয়েছিলাম, আর তুমি 3 মাসে কি করলা? তুমি আমার আড়ালে তুমি তোমার নাগরকে নিয়ে ঘুরেছো। আরে আমি যখন তোমাকে কল করতাম তখন তোমাকে আমি কলে পেতাম না। যখন আমি বাবার কাছে কল করতাম বাবা আমাকে বলতো তোর স্ত্রী বাসায় নেই, সে তার ফ্রেন্ডের সাথে নাইট ক্লাবে গিয়েছে। তুমি কি করো? তুমি তোমার ফ্রেন্ডদের সাথে নাইট ক্লাবে যাও, বিভিন্ন পার্কে যাও, বিভিন্ন রেস্টুরেন্টে যাও। একটাবার আমার কথা চিন্তা করোনি? আর এসব কেন করেছো? আমি তোমাকে সময় দিতে পারি না বলে। শুধু তাই না, যখন আমি আমার ছোট ভাই বোনের কাছে কল করতাম তখন তারা আমাকে বলতো তুমি নাকি বাসায় নেই, তুমি তোমার ফ্রেন্ডদের সাথে বিভিন্ন পার্কে যাও, বিভিন্ন পার্টিতে যাও, নাইট ক্লাবে যাও। এইসব তুমি কেন করো? শুধু তাই না, তুমি নাকি আমার ছোট ভাই আর বোনকে বলেছো তুমি আমার সাথে সংসার করতে চাও না। আচ্ছা ইপ্তি, আমার কি এমন দোষ ছিল যে যার কারণে তুমি আমার সাথে সংসার করতে চাও না? আমার দোষ এটাই ছিল, আমি তোমাকে ভালোভাবে সময় দিতে পারি না, আমি তোমার সাথে কথা বলতে পারি না। ইপ্তি তুমি তো খুব ভালো করে জানো আমি পুলিশের চাকরি করি, আমি সময় পাই না। ডিউটির ফাঁকে যখন আমি সময় পাই তখন তোমার কথা আমার ভীষণ মনে পড়ে। তোমার কথা আমার যখন যে মুহূর্তে মনে হয় আমি তখনই তোমাকে কল করি, কিন্তু কল করে কোনো লাভ নেই, আমি তো আর তোমাকে কলে পাই না। তোমাকে কলে পাবো কি করে? তুমি তো বিভিন্ন নাইট ক্লাব নিয়ে ব্যস্ত থাকো, তুমি তোমার ফ্রেন্ডদেরকে নিয়ে ব্যস্ত থাকো। ইপ্তি একটাবার আমার কথা চিন্তা করলা না? আরে আমি পুলিশের চাকরি করি, আমি দেশের জন্য কাজ করি, আমি একজন দেশ রক্ষক। আমি যেমনটা আমার দেশকে ভালোবাসি ঠিক তেমন তোমাকেও আমি ভালোবাসি। ইপ্তি একটাবার তুমি আমার কথা চিন্তা করলা না? আমার কথা নয় আমি বাদই দিলাম, কিন্তু আমাদের অনাগত সন্তান যে কিনা এখনো পৃথিবীর আলো দেখেনি, তাকে পেটে নিয়ে তুমি কি করেছো? বিভিন্ন নাইট ক্লাবে গিয়েছো, নাচানাচি করেছো। আরে আমার সন্তান যখন পৃথিবীর আলো দেখবে তখন সে কি শিখবে? সেইটাই শিখবে যে তার মা তাকে পেটে করে নিয়ে বিভিন্ন নাইট ক্লাবে গিয়েছে, বিভিন্ন ছেলেদের সাথে নাচানাচি করেছে।
তুমি না কাজটা মোটেও ঠিক করোনি। আশিক, তুমি আমার কথাটা অন্তত শোনো। তুমি তোমার ভাই বোনের কথা শুনে আমাকে জাজ করো না। তুমি কি বললে? আমি নাইট ক্লাবে গিয়েছি, আমি আমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়েছি, আমি তোমার সাথে কথা বলতে চাইনি। আরে আমি তোমার সাথে ঠিকই কথা বলতে চেয়েছি, কিন্তু তোমার ভাই আর বোন আমাকে তোমার সাথে কথা বলতে দেয়নি। আমি নাইট ক্লাবে কিভাবে গেলাম জানো? আমাকে তো ঠিক মতো খেতে দিত না। আমি নাইট ক্লাবে কিভাবে যাব জানো? আমি 2-3 মাস ধরে আমাকে বাইরে পর্যন্ত যেতে দেয় না। আমি রাস্তাঘাট কিরকম আমি সেটাও ভুলে গেছি। আমি বাইরের কোনো আলো বাতাস দেখি না 2-3 মাস যাবত। আমার বাবার বাড়ি থেকে বাবা মারা আসলেও তোমার ভাই বোন বলতো আমি বাসায় নেই, আমি ঘুমিয়ে আছি, কত কিছু বলতো, বলে আমার বাবা মাকে তাড়িয়ে দিত। আমার বাবা মাকে কতদিন হয়ে গেল আমি দেখি না। আর শুধু তাই না, তুমি যখন আমাকে ফোন দিতে তখন তোমার ভাই ফোন নিয়ে নেয়, আর আমি কথা বলতে চাইলে আমার গায়ে হাত পর্যন্ত তোলে। ইপ্তি, ইপ্তি চুপ করো, ইপ্তি চুপ করো। এই কি বললা তুমি? আমি যখন আমার ছোট ভাই বোনকে কল দিতাম তখন তারা তোমাকে কথা বলার জন্য ফোন দিত না। দিনের পর দিন তোমার সাথে অমানবিক নির্যাতন করে গেছে। আই আল্লাহ, আমি আমার ভাই বোনকে এতটা বিশ্বাস করতাম, তারা আমাকে যখন যেটা বলেছে আমি তখন সেটাই বিশ্বাস করতাম। তারা আমাকে বলতো তুমি নাকি তাদের সাথে খারাপ ব্যবহার করো, তুমি নাকি তাদের সাথে ভালো ব্যবহার কখনোই করো না, তুমি নাকি বিভিন্ন জায়গায় ঘুরতে যাও, তোমার যখন যেখানে মন চায় তুমি সেখানে যাও। বিশ্বাস করো, আমি তাদের কথা সবসময় বিশ্বাস করে গেছি, কিন্তু আমি না একটাবার জানতে চাইনি তোমার কাছ থেকে আদৌ কি এগুলো সত্যি নাকি মিথ্যা। আজকে হয়তো তুমি যদি আমাকে না বলতা তাহলে হয়তো আমি আমার ভাই বোনকে এইভাবে বিশ্বাস করে যেতাম। ইপ্তি, তারা এতটাই অমানুষ, তারা জানে যে তুমি অসুস্থ, তারপরেও তোমার সাথে এরকম দিনের পর দিন অমানবিক নির্যাতন করে গেছে। না না, আমি আর চুপ করে থাকবো না, আজকে এর একটা ভিত আমি করবই। তুমি কোনো চিন্তা করো না, আমি আমার ছোট ভাই বোনকে আজকে এর একটা ভিত করেই ছাড়বো। ইপ্তি তুমি ওঠো, তোমাকে নিয়ে আমি এখন মেডিকেলে যাবো। ওঠো ইপ্তি, ওঠো। আরে ভাইয়া, ভাইয়া তুমি কখন আসলে? এই তো কিছুক্ষণ আগে এসেছো যেহেতু ভালোই করেছো। এই কালনাগানিকে এখনই বাসা থেকে বের করে দাও ভাইয়া। কি ব্যাপার শ্রাবণ, তোর ব্যবহার এরকম কেন? আর তোর ভাবিকে বাসা থেকে বের করে দিও মানে? কিন্তু কেন? ভাইয়া তুমি বুঝতে পারছো না কেন? আমি তো তোমাকে ফোনে সবকিছু বলেই দিয়েছি, তুমি কেন বের করে দেবে? ও আচ্ছা আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার ছোট ভাই বোন আমাকে কলে সব কিছু বলেছিল। হ্যাঁ রে ভাই, তুই কোনো চিন্তা করিস না, তোর ভাবিকে এই বাসা থেকে বের করে দিব। কিন্তু আরেকটা কথা জানলে অবাক হয়ে যাবি, শুধু তোর ভাবি না, তোর ভাবির সাথে আমিও এই বাসা থেকে বের হয়ে যাব। কি বলছো ভাইয়া, কেন বের হয়ে যাবে তুমি? কেন বের হয়ে যাব? কারণ যে বাসায় আমার স্ত্রী সুখে শান্তিতে নাই, যে বাসায় আমার স্ত্রী বোঝা হয়ে গেছে, ওই বাসায় আমি আর থাকতে চাই না। এই তোরা কি ভেবেছিস আমি কিছুই জানি না? আরে তোরা যে দিনের পর দিন তোদের ভাবির সাথে খারাপ আচরণ করে যাচ্ছিস, তোর ভাবির সাথে নির্যাতন টর্চার করে যাচ্ছিস, এইসবের সব কিছুই আমি জানি। ভাবছিস কি করে জানি? আসলে আজকে যখন আমি ট্রেনিং থেকে বাসায় ফিরলাম তখন বাসায় ফিরে দেখি তোরা বাসায় কেউ নেই। এইভাবে আমি ছাদে চলে আসলাম। ছাদে এসে আমি যা দেখলাম, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই শ্রাবণ, তুই এমন কাজটা কেন করলি? এই তুই কি জানতি না যে তোর ভাবি প্রেগনেন্ট, তোর ভাবির গর্ভে সন্তান ধারণ করেছে? এই অবস্থায় তাকে রেস্ট করার প্রয়োজন, তোরা কি করলি? তাকে দিয়ে বাসার সমস্ত কাজ করলি। শুধু তাই না, সে বাসার সমস্ত কাজ করতে পারছিল না দেখে তোরা তার গায়ে হাত পর্যন্ত তুললি, মারতে মারতে অজ্ঞান করে ফেললি। তোদের এত বড় সাহস! এই একটাবার ভাবা উচিত ছিল যে ভাবি এখন অসুস্থ, ভাবির যখন যেটা প্রয়োজন আমরা ভাবিকে তখন সেটা দেই। আচ্ছা মাহি, তুই তো একটা মেয়ে মানুষ, তোর কি বোঝা উচিত ছিল না? আরে তুই তো অন্তত পারতি তোর ভাবির সাথে সবসময় থাকতে, তোর ভাবির যখন যেটা লাগবে তখন দিতে পারতি সেটা। বরঞ্চ কি করলি, তার উল্টোটা করলি, তোর ভাবিকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করলি। কেন রে? বাসায় কি কাজের বউ ছিল না? বাসায় তো তুই ছিলি কাজের বউ ছিল, চাইলে তো সমস্ত কাজ কাজের বউ তো করতে পারতি, তাই না? তোর তো একটাবার বোঝা উচিত ছিল
যে আজকে যদি তোর বউর সাথে এমন ধরনের কাজ আমি করতাম তাহলে কি তুই কখনো ঠিক থাকতে পারতি? কখনোই পারতি না। তাহলে আজকে তুই তোর ভাবির সাথে এমন কাজ কেন করলি? আশিক, আমি বলছি তোমার ভাই আমার সাথে এমনটা কেন করেছে। আসলে আমি তো গরিব ঘরের সন্তান। আমার বাবা মা তোমাদের যৌতুক দিতে পারেনি, এর জন্য আমাকে মারধর করতো যাতে আমি বাসা থেকে বের হয়ে যাই, কোনো বড়লোক ঘরের মেয়েকে তোমাকে দিয়ে বিয়ে করাবে। ভাইয়া ভাইয়া তুমি একদম ওর কথা বিশ্বাস করো না, ও যেটা বলছে একদম মিথ্যা কথা বলছে। চুপ, একদম চুপ। কি বলি তুই? তোর ভাবি যা বলছে সব কিছু মিথ্যা বলছে। আরে সব যদি মিথ্যা বলে থাকে তাহলে এই যে এই ভিডিওটা, এটাও কি মিথ্যা? কি অবাক হয়ে যাচ্ছিস তাই না শ্রাবণ? আমি না ভাবতে পারতেছি না যে তোরা দুজন আমার ছোট ভাই বোন। এই এমন কাজ করার আগে একটাবার ভাবা উচিত ছিল যে এমনটা আমি কেন করছি, কার সাথে করছি। শ্রাবণ, তোরা তোদের ভাবির সাথে এরকম খারাপ আচরণ কেন করেছিস? কারণ আমি তোর ভাবির বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা আনতে পারিনি, যেটাকে বলা হয় যৌতুক। এই তুই কি জানতি না যে তোর ভাই একজন পুলিশ অফিসার? আমি একজন আইনের লোক। আমি আইনের লোক হয়ে কীভাবে বেআইনি কাজ করতে পারি? আর তোরা যেটা মনে মনে ভাবছিস সেটা তো বললাম এক ধরনের যৌতুক। যৌতুক নেওয়া দেওয়া দুটোটাই দণ্ডনীয় অপরাধ। আমি আইনের লোক হয়ে এরকম বেআইনি কাজটা করতে পারি না। শোন ভাই, আল্লাহর রহমতে আল্লাহ আমাকে যত টাকা পয়সা দিয়েছে, এসব যদি তোরা দুজন সারাটা জীবন বসে বসে খাস না তাও শেষ করতে পারবি না। আর আমি তোর ভাবিকে বিয়ে করেছি তার টাকা পয়সা অর্থ সম্পদ এইসব দেখে না, আমি তাকে বিয়ে করেছি তার মন মানসিকতা দেখে। আচ্ছা, তোরা যেহেতু চাস তোর ভাবি এই বাড়িতে থাকবে না, সমস্যা নেই। এই বাড়িতে তোর ভাবিও থাকবে না, আমিও থাকবো না। সম্পূর্ণ বাড়ি তোরা একা থাকিস। হ্যাঁ, আমরা আসি। দীপ্তি চলো। ভাইয়া ভাইয়া আমার কথাটা শোনো ভাইয়া। না না, এটা কি করে ফেললাম? আমাদের মনে হয় ভাইয়া ভাবির সাথে খুব খারাপ আচরণ করে ফেলেছি। যেভাবে হোক তাদের কাছে ক্ষমা চেয়ে আমরা তাদেরকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা চল বোন চল।